হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের পুরী ঘুরতে যাওয়ার দ্বিতীয় দিন। আজকে প্ল্যানটা একটু হালকা ফুলকাই রয়েছে, বেশি কোথাও ঘুরতে যাওয়ার নেই। তো সকালবেলা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ব্লু ফ্ল্যাগ বিচের উদ্দেশ্যে। এখানেই গেটের বাইরে একটা ফুড কার্ট থেকে বড়া খেয়ে নিলাম, বেশ টেস্টি ছিল খেতে। তারপরে আমরা ঢুকে গেলাম ভেতরে। এখানে ঢোকার জন্য 20 টাকা করে পার হেড টিকিট ব্যবস্থা আছে। এছাড়াও এর মধ্যে শাওয়ার ফেসিলিটিস আছে, যদি কেউ শাওয়ার ফেসিলিটিস নিতে চায় সেখানে 50 টাকা করে এন্ট্রি ফি। এছাড়াও ভেতরে দেখো এখানে ছাতা, চেয়ার এই সব আছে, এগুলো নেওয়ার জন্য 20 টাকা করে পার আওয়ার হিসেবে ওরা নিয়ে থাকে। তো দেখতেই পাচ্ছ বিচটা একটা প্রাইভেট বিচ এবং খুব সুন্দর করে সাজানো, খুব পরিষ্কার। তো এই র্যাম্পটাও দেওয়া আছে, যার মধ্যে দিয়ে যেতে খুব সুবিধাই হচ্ছিল বালির ওপর দিয়ে। তো এদিকে চেয়ার, আমব্রেলা সব কিছুই রয়েছে, যেগুলো 20 টাকা পার আওয়ার হিসেবে ওরা চার্জ করে থাকে। তো এখানে বিচটাও যেমন পরিষ্কার ছিল, জলের রঙটাও কিন্তু ছিল অন্য রকম, একেবারে পরিষ্কার। দেখো পুরো নীল যেন সমুদ্রটা। তো আমরা তো এখানে সমুদ্রের পাড়ে একটা ধারে গিয়ে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিলাম, আর কিছু ফটো রিল বানিয়ে নিলাম। আর স্নান তো করবো না, তাই জন্য এইগুলোই করে নিলাম। আর ওকে পাঠিয়ে দিলাম স্নান করতে, বললো যাই একটু গাটা ভিজিয়ে আসি। আমার তো ভয় লাগছিল, আমি দূরে বসে দেখছিলাম। আমি যখন ওখানে দাঁড়িয়েছিলাম আমি সমুদ্রের ঢেউটা একদমই নিতে পারছিলাম না, পায়ে খুব লাগছিল, তাই আমি আর সামনে যাওয়ার সাহস পাইনি, দূরেই বসেছিলাম। আর ও গিয়ে স্নান সেরে এলো। তারপর ফেরার পথে গেটের মুখে এখানে একটা ফটো তুলে ডাব খেয়ে আমরা রুমে চলে এলাম। স্নান করে চলে গেলাম হোটেলেরই সাথে আমাদের একটা রেস্টুরেন্ট ছিল, যেটা ভজহরি মান্না। তো সেখানে চলে গেছিলাম দুপুরে লাঞ্চটা সারতে। তো এখানে খাবারের তো অনেক রকম আইটেমই ছিল, মোটামুটি বাঙালি খাবারে যা যা হয় সবই আছে। তো আমি নিয়ে নিয়েছিলাম একটা ভেজ থালি, তার সাথে পার্শে মাছ, আর ও নিয়ে নিয়েছিল মাটন থালি। থালিতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, চাটনি আর একটা লাউ পোস্ত। তো মাটনটাও তো টেস্টি ছিল, আর পার্শে মাছটাও খুব ভালো ছিল, একদম ফ্রেশ ছিল। তো রুমে ফিরে এসে একটু ঘুমিয়ে বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আবার একটু কাছে পিঠে ঘুরবো বলে। তো সামনেই ছিল পুরী লাইট হাউস, প্রথমে সেখানে গেলাম। ভেবেছিলাম তো ঢুকতে দেবে না, কারণ আমরা যখন গেছি তখন 4:45 বাজে, বাট এন্ট্রি করতে দিয়েছিল 10 টাকা করে এখানে এন্ট্রি ফি। তো প্রথমে ভেবেছিলাম আমি উপরে উঠবো না, কারণ অনেকটাই উঁচু, কিন্তু ভাবলাম ঘুরতে যখন এসেছি যাই উঠি। তো অনেক কষ্ট করে উপরে উঠেছিলাম, কিন্তু এখন ভাবি যে ওইগুলো না করলেই হয়তো ভালো ছিল। যাই হোক, ঘুরতে গিয়ে তো সেগুলো মনে হয় না, ঘুরতে গেলে তখন সেই মজাটাই থাকে। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম আবার মন্দিরের এলাকাতে, ওখানে খাজাপাটিতে খাজা কিনতে, বাড়ির জন্য কিছু খাজা কিনবো। তো এখানে দেখতেই পাচ্ছ কত রকমের মিষ্টি রয়েছে, আর গরম গরম টাটকা টাটকা মিষ্টি দেখে তার তো লোভ সামলানো না বরমশাই, সে নিয়ে নিল প্রথমে একটা রসমালাই। গরম গরম রসগোল্লা এইটা। রসগোল্লাটা এতটাই গরম ছিল, দেখো মুখ থেকে মুখে দিতে পারছে না, আর পিছনের দোকানদার কাকুও হাসছে। কিন্তু গরম রসগোল্লা খেতে সত্যি খুবই ভালো লাগে, তো আমাকে একটু দিল। আমি তো গরম একদমই খেতে পারি না, তাই ঠান্ডা করে আমিও একটুখানি খেলাম। তো মিষ্টি খেয়ে নিয়ে চলে গেলাম এখানে ওল্ড আদি নৃসিংহ সুইটসে। এখানে অনেক রকমের খাজা ছিল, এখানে তেলের খাজা রয়েছে 180 থেকে 240 টাকা পর্যন্ত রেঞ্জের এখানে খাজা রয়েছে। অনেক রকম মাপের, অনেক রকম ডিজাইনের খাজা রয়েছে, অনেক রকম কোয়ালিটিরও খাজা রয়েছে, মানে কম খাস্তা, বেশি খাস্তা, তাছাড়া ছোট বড়। আর এদিকে ছিল ঘিয়ের ভাজা খাজা, এইগুলো সমস্ত ঘিয়ে ভাজা খাজা, এগুলো 500 টাকা করে কেজি ছিল। তো আমরা কিছু ঘিয়ের খাজা, কিছু তেলের খাজা নিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম। আর গুগল বাবাজি আমাদের যে এত ঘুরিয়েছে বলার কথা না, মানে আমরা পুরো পুরীর ওখানের মন্দিরের চারপাশের চত্বর সব চিনে গেছি। আর ওখানে দেখলামও যে সবই পাণ্ডাদেরই বাড়ি, মানে
পুরোহিতদের বাড়ি যেরকম হয় সেরকমই বাড়ি ছিল। তো এদিকে প্রসাদ কেনাকাটা করে নিয়ে আমরা চলে গিয়েছিলাম বিচ মার্কেটে, সেখান থেকে বাড়ির জন্য কিছু নিলাম গিফট। ততক্ষণ আমার পা ব্যথা শুরু হয়ে গেছিলো, তাই আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো আমরা ডিনার করতে চলে এসেছিলাম স্বর্গদ্বারের পাশে এখানে বিদেশ ঘর রেস্টুরেন্টে। তো প্রথমেই ওরা ভাত আর আলু ভাজা দিল, তার সাথে ছিল ডাল, ফুলকপির তরকারি, আলু পোস্ত আর মাছ। প্রত্যেকটা খাবারের টেস্ট দুর্দান্ত ছিল, খুব ভালো ছিল। আজ দিনটা তো শেষ হয়ে গেল, কালকে কিন্তু অনেক হেক্টিক শিডিউল আছে, আর সেগুলো জানতে গেলে পরের পার্টের জন্য ওয়েট করতে হবে।